বিরহে নেই প্রেমী আছেন, মার্চেই ফের বিয়ের মণ্ডপে অনুপম। 2021 সালে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সঙ্গীত পরিচালক ও গায়ক অনুপম রায়। পিয়া চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ 6 বছরের দাম্পত্যে ইতি টানেন তারা দুজনেই। বিবাহ বিচ্ছেদ যে তাদের কাছে বড় ধাক্কা ছিল সে কথা স্বীকার করেছিলেন তিনি। তবে সেই ঘটনার 1.5 বছরের মাথায় টলিউডে জোর জল্পনা শোনা যায় গায়িকা প্রস্মিতা পালের প্রেমে পড়েছেন নাকি অনুপম রায়। এবার সেই প্রেমকে স্বীকৃতি দিতে চলেছেন দুই সঙ্গীত শিল্পী। শোনা যাচ্ছে মার্চেই 7 পাকে বাধা পড়তে চলেছেন অনুপম ও প্রস্মিতা। আগামী 2রা মার্চ ফের বিয়ে করছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক। কয়েক মাস আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া। সেই সময় অনেকেই অনুপমকে ট্র্যাজিক হিরো বলে দাগিয়ে দিয়েছিল নেটপাড়া। তবে এবার অনুপমের বিয়ের সিদ্ধান্তে জানান দিল যে তিনি বিরহে নেই প্রেমী আছেন। জানা যাচ্ছে যে আগামী 2রা মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম ও প্রস্মিতা পাল। তবে এবার আর সামাজিক নিয়ম মেনে নয়, পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি করেই বিয়ে করবেন তিনি। অনুপম বলেন, দেখা যাক কি হয়, আমি আশাবাদী বলেই বিয়ে করছি। রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না ছবিতে গান গিয়ে জনপ্রিয়তা পেয়েছিল প্রস্মিতা। শুধু তোমারই জন্য কণ্ঠ পোস্ত সহ একাধিক ছবিতে জনপ্রিয় গান গেয়েছে প্রস্মিতা অনুপমের সুরে গান গেয়েছেন। হাইওয়ে ছবিতে অনুপমের সুর করা তোমায় নিয়ে গল্প হোক গানটি গেয়েছিল প্রস্মিতা। কাঠমান্ডু ছবিতে মন আমার গানটি অনুপমের সুরে দুজনেই গেয়েছিল একসঙ্গে। এছাড়াও দুজনেই বাংলা গানের জগতে পরিচিত নাম, তাই একে অপরের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কোনো অস্বাভাবিক ঘটনাই নয়। অনুপমের মতোই প্রস্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপাতত সিঙ্গল। তাই তাদের এই ঘনিষ্ঠতা দেখে ইন্ডাস্ট্রির অন্দরে জোর জল্পনা চলছিল সেই বন্ধুত্ব হয়তো এগিয়েছে সম্পর্কের দিকে। সম্প্রতি এই গুঞ্জনকে কিছুটা হলেও ইন্ধন দিয়েছিল অনুপম রায়ের জন্মদিনের অনুষ্ঠান। গায়কের জন্মদিনে তার হাতে গোনা বন্ধুদের মধ্যে হাজির ছিলেন প্রস্মিতাও। এবার সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করলেন গানের এই হিট জুটি।